ভিলেজ কম্পিউটার এডুকেশনে আমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে একটা ফোল্ডারে নিজের ছবিকে লাগানো যায়। এই ফোল্ডারের ভিতরে নিজের ছবি লাগাতে গেলে কি করতে হবে। তো এই ফোল্ডারের ভিতরে নিজের ছবি লাগাতে গেলে প্রথমে দেখুন, আমরা যে ছবিটা লাগাবো সেই ছবিটিকে আগে সিলেক্ট করে নেবো, দেখে নেবো কি। দেখুন, এই ছবিটা আমি আমার নিজের ছবি ক্যামেরায় তুলে কম্পিউটারে নিয়ে নিয়েছি। এই ছবিটার সাহায্যে আমরা প্রথমে ফোল্ডার তৈরি করবো, ফোল্ডারে দিয়ে এই ছবিটাকে সেভ করব। তাহলে কি করতে হবে, প্রথমে দেখুন এই ছবিটাই আমরা দেখে নেবো এই ছবিটা কোন ফরম্যাটে আছে। ছবিটার উপর রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করুন। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে এই ছবিটা জেপিজি ফরম্যাটে আছে, এটা জেপিজি ফরম্যাট। কিন্তু আমরা যদি ফোল্ডারে জেপিজি ফরম্যাট দিয়ে যাই তাহলে দেখুন অ্যালাউ করবে না, কি দেখাবে। প্রথমে আমরা একটা ফোল্ডার নিয়ে নিই, ফোল্ডারে ক্লিক করলাম, এটা ধরুন ফোল্ডার। এই ফোল্ডারটার উপর রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পর এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজে ক্লিক করি, কাস্টমাইজ। এবার যে চেঞ্জ আইকন, তারপরে ব্রাউজে ক্লিক করে আমরা ডেস্কটপে ক্লিক করি। ডেস্কটপ, যেহেতু ডেস্কটপে আমার ছবিটা আছে, এখানে দেখুন ছবিটা দেখাচ্ছে, তাহলে আমরা কি করবো, এখানে আইকন ফাইলে গিয়ে অল ফাইল করব। অল ফাইল করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার এই ছবিটা দেখাচ্ছে, যে পেজটা ক্লিক করলাম, ওপেন করলাম, দেখুন এখানে দেখাচ্ছে এই ফরম্যাটটা এখানে নেবে না। তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে এই ছবিটা, এই যে ছবিটা আছে এই ছবিটার ফরম্যাটটাকে চেঞ্জ করে দিতে হবে। ফরম্যাটটাকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, ফরম্যাটটাকে চেঞ্জ করতে গেলে প্রথমে ছবিটার উপরে রাইট ক্লিক করতে, তারপরে ওপেন নিতে। এটা আপনারা ফটোশপ থেকেও করতে পারেন আর পেন্ট থেকেও করতে পারেন। আমি পেন্ট থেকে করছি, পেন্টে ক্লিক করে দিলাম, ইমেজ পেন্টে খুলে গেল, এই পেন্টে খুলে গেল ছবিটা। এইটা খুলে যাওয়ার পর আমরা ফাইলে যাব, ফাইলে যেয়ে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর আমরা ছবিটাকে ডেস্কটপে সেভ করবো, সেখানে আমি ডেস্কটপে ক্লিক করে দিলাম এবং নেম দিয়ে দিলাম, নেম দিলাম ধরুন সোয়াদা। এইটা সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক করবো। এখানে দেখুন বিএমপি, এই যে 24 বিটের বিআইটি ম্যাপে এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর সেভে ক্লিক করব, আমাদের এই ছবির কাজটা শেষ হয়ে গেল। এখানে ক্লোজ করব, দেখুন এখানে ছবিটা চলে এসেছে সোয়াটা। এবার দেখুন এই ছবিটা দেখান, এই ছবিটা দেখুন ক্লিক করার পর এখানে নিয়ে আসুন মাউসটাকে, দেখুন দেখাচ্ছে জেপিজি, আর এটাতে নিয়ে আসুন, এটা ক্লিক করুন, দেখুন বিএমপি দেখাচ্ছে একটা। এরপর আমরা যদি এই ফোল্ডারটাতে এই ছবিটা আমরা সেট করি, কি করব, ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর কাস্টমাইজে ক্লিক করব, চেঞ্জ আইকনে ক্লিক করব, তারপর ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এখানে দেখুন ছবিটা দেখাচ্ছে না, আমরা কি করবো, এখানে আইকনে ফাইল অল ফাইল করব, তাহলে এখানে আমার ছবিটা দেখা। যেমন সোয়াতা বলে ছবিটা আছে, সোয়াতা, এই সোয়াতা ক্লিক করলাম, ওপেন করলাম, দেখুন এখানে ছবিটা চলে এসেছে, ওকে করলাম, ওকে করলাম, এখানে ছবিটা চলে এসেছে। অ্যাপ্লাই যদি করি দেখুন ফোল্ডারে আমার ছবিটা এসে গেছে, ওকে করুন। দেখুন এখানে ছবিটা আমি যদি ডবল ক্লিক করি তাহলে দেখুন ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, আর এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন ছবিটা ওপেন হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ছবি, আর যেটা আমরা ওপেন করলাম ছবিটা এলো না, সেটা হচ্ছে ফোল্ডার। তাহলে আমরা দেখতে পেলাম এই ভিডিওতে কিভাবে ফোল্ডারের আমরা নিজেদের ছবি সেট করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।